আমার মোবাইল স্ক্রিনে এখন দুইটা অ্যাপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড কোড স্টুডিও আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইডি। সো এখান থেকে আমার যে প্রজেক্টগুলো নেওয়া ছিল এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। এর মূল ইন্টারফেস হচ্ছে এটা। এবং অ্যান্ড্রয়েড আইডি যেটা, এটা একই, সেম দেখতে, একই কাজও একই, বাট অ্যান্ড্রয়েড আইডি হচ্ছে একটু পুরানো আর অ্যান্ড্রয়েড কোড স্টুডিও একটু লেটেস্ট, মানে নতুন 2025 সালে এটার আপডেট এসেছে। সো এখানে আমি দুইটা অ্যাপ রেখেছি, কারণ এখানে আমার দুইটা অ্যাপই ইনস্টল করা আছে এবং দুইটা অ্যাপের কাজও এক, সব কিছুই এক, কিন্তু অ্যান্ড্রয়েড আইডি যেটা ওইটা সেট আপ দেওয়া একটু ঝামেলা, যেটা অনেকেই পারবেন না। আর অ্যান্ড্রয়েড কোড স্টুডিও এটা অটো সেট আপ দেওয়া যায়। সো এই জন্য আজকে আমি অ্যান্ড্রয়েড কোড স্টুডিও যেটা লেটেস্ট এইটাই আমি সেট আপ দিয়ে দেখাবো কীভাবে এটা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য আপনার প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করবেন অ্যান্ড্রয়েড কোড স্টুডিও লিখে। এখান থেকে অ্যান্ড্রয়েড কোড স্টুডিও লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনার সামনে এই যে গিটহাবের একটা পেজ আসবে। এই প্রথম যেটা আসছে এখানে দেখেন, এই গিটহাবের এই পেজটাতে আপনারা চলে যাবেন, এই ওয়েবসাইটে। এইখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এই যে এখানে রিলিজের এখানে ভার্সন 1.0.0 এরকম একটা লেটেস্ট একটা ভার্সন আছে। এইখানে আপনি ক্লিক করবেন, তারপর এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে অ্যাসেটসের মধ্যে আপনি কিছু ভার্সন দেখতে পাবেন। এখান থেকে উপরে যেটা অ্যান্ড্রয়েড কোড স্টুডিও ARM 64 V8A, এইটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করব। সো তার আগে আমার ফোনে যেটা আছে এইটা এখান থেকে আমি আনইনস্টল করে দেব। আনইনস্টল করে আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো কীভাবে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে সেট আপ দেবেন। সো এখন এই আবার আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি এইটাকে ডাউনলোড করব প্রথমে। সো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমার এখান থেকে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এটা মোটামুটি 119 MB একটা ফাইল, এপিকে ফাইল। সো এইটা আমি ফাস্ট করে দিচ্ছি ডাউনলোডটা, যাতে আমি দ্রুত দেখাইতে পারি। ওকে, সো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমি এপিকের উপর ক্লিক করলাম। কিভাবে ইনস্টল করতে হয় এটা তো আর বলার কিছু নয়, আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল করে এবার এটাকে আমরা ওপেন করব। ওকে, সো আমাদের এখন ইনস্টলের কাজ হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন এই অ্যাপটা আমরা আমাদের ফোন থেকে ওপেন করব। অনেকের ফোনেই সাপোর্ট করবে না, যাদের ফোনে সাপোর্ট করবে না তাদের তো কিছু করার নাই। আর যাদের সাপোর্ট করবে তারা অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর ওয়েলকাম স্ক্রিন আসবে, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। এইখানে আপনার দুইটা পারমিশন দিতে হবে। একটা হচ্ছে স্টোরেজ পারমিশন, যেটা আপনাকে দিতে হবে ফাইল ইসের জন্য, সেভ হওয়ার জন্য। আর একটা হচ্ছে আননোন সোর্স। এই দুইটা পারমিশন আপনার এখান থেকে দিতে হবে। সো এই দুইটা পারমিশন দেওয়ার পর আপনার আর কোনো পারমিশন এখান থেকে চাইবে না, আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এই দুইটা পারমিশনই দেওয়া হয়ে যাবে। এবার এখান থেকে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন এবং এইখানে যেই সেট আপগুলো আছে এখান থেকে আপনার কিছু চেঞ্জ করতে হবে না, যেমন আছে তেমনই থাকবে। আপনি শুধু এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। আর এখানে জেডিকে ভার্সন 17 থাকবে, এখানে অটোমেটিক ডিফল্ট 17 থাকবে, আপনার এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, যেমন আছে তেমনই থাকবে। এবং এইখান থেকে আপনার যখন টিকমার্কে ক্লিক দেবেন এরকমের টার্মিনাল ওপেন হবে এবং অটোমেটিক আপনার কিন্তু এখান থেকে সেট আপটা হবে, মানে যে ফাইল আপনার ডাউনলোড হওয়ার দরকার আছে সবগুলো অটোমেটিক এখান থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এক্সট্রাক্ট অটোমেটিক হবে। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড আইডির কথা চিন্তা করেন, অ্যান্ড্রয়েড আইডি যদি আপনি সেট আপ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক কিছু করতে পারবেন না, ওইখানে অনেক কিছুই লাইসেন্স বাতিল হয়ে গেছে, যার কারণে ডাউনলোড হয় না। সো অ্যান্ড্রয়েড আইডি সেট আপ দিতে হলে আপনার ম্যানুয়ালি কমান্ড দিয়ে টার্মিনালে কমান্ড দিয়ে সেট আপ দিতে হবে, যেটা অনেক ঝামেলার, অনেকেই পারবেন না। সো যারা পারবেন না, নতুন আছেন, তাদের জন্য এইটাই বেস্ট। এখানে অটোমেটিক সেট আপ দিতে পারবেন। আমি ফাস্ট করে সেট আপটা দিয়ে দিচ্ছি, এখানে অনেক সময় লাগে। এবং এখানে দেখেন আপডেট চাচ্ছে, এখান থেকে আপনারা আপডেটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই যে কতলিন যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আপডেট হয়ে যাবে আপনার অ্যাপের মধ্যে। সো এইটা সেট আপ দিতে অনেক সময় লাগে, আমি ফাস্ট করে দিয়েছি যার কারণে খুব দ্রুতই হয়ে গেছে। আনুমানিক সময় প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লেগে যেতে পারে, আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। ওকে, সো সেট আপ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করে নেবেন। ওকে, এখানে দেখেন কিছু ট্যাম্পলেট আছে, ট্যাম্পলেটের মধ্যে আপনি অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে বেসিক অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাপ ক্রিয়েট করব।
সো এখান থেকে আমি যে মানে অ্যাপের যে নাম প্রজেক্ট নেম আছে সেই নামের এখানে আমি টেস্ট লিখে দিলাম, এবং প্যাকেজ নেম বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আপনি এখান থেকে সব কিছুই চেঞ্জ করতে পারবেন। আপনি জাভা চাইলে জাভা, কতলিন চাইলে কতলিন দিতে পারবেন। এবং প্রথমবার যখন আপনি অ্যাপটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। এখানে আপনার পপ আপ আকারে যেটা আসবে ওখানে কিন্তু লেখা থাকবে। সো এখান থেকে আপনি একটু ওয়েট করবেন, এবং যে সেটআপটা আপনি দিবেন অবশ্যই আপনি অ্যাপের মধ্যেই থাকবেন, অ্যাপ কখনো ক্লোজ করবেন না। যে টার্মিনালটা ওপেন হবে, টার্মিনাল আপনি কখনো ক্লোজ করবেন না, মানে সেটআপ কমপ্লিট হওয়া না পর্যন্ত আপনি টার্মিনালটা ক্লোজ করবেন না বা অ্যাপটা আপনি কেটে দিবেন না। আর অবশ্যই ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আর আপনি যদি এই সেটআপটা দিতে চান আপনি ওয়াইফাইতে কানেক্ট হয়ে তারপর সেটআপটা দিবেন, কারণ এখানে অনেক কিছু ডাউনলোড হয়, অনেক এমবির প্রয়োজন হয়। সো যদি আপনি মোবাইল ডাটাতে দিতে চান অনেক ডেটা আপনার খরচ হয়ে যাবে, এবং আপনি যদি মোবাইল ডেটাতেই এটা সেটআপ দিতে চান সেক্ষেত্রে আপনি ভালো নেটওয়ার্ক যেখানে পাই সেখানে যেয়ে সেটআপটা দিবেন, কারণ এখানে অনেক নেটের প্রয়োজন আছে। এবং এখানে আরও কিছু ফাংশন আছে, যেমন নিচ থেকে যদি আপনি সারাটা টান দেন এখানে আপনার বোল্ড আউটপুটটা দেখতে পাবেন, এরপরে অ্যাপ লগ দেখতে পাবেন, এখানে একটা টার্মিনাল আপনি পেয়ে যাবেন, আইডি লগ, মানে এখানে অনেক কিছুই আপনার আছে। এখানে যে টার্মিনালটা আছে এখান থেকে আপনি একটা টার্মিনাল পেয়ে যাবেন যেটা আপনি কমান্ড করতে পারবেন এখান থেকে। এবং যখন আপনি ফার্স্ট বোল্ডটা করবেন মানে প্রথম অ্যাপটা তৈরি করবেন এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এটা একবারেই লাগবে। দ্বিতীয়বার আপনি যখন অ্যাপ তৈরি করতে যাবেন তখন কিন্তু আর এটা লাগবে না। সো এখান থেকেও আমি এটাকে ফাস্ট করে দিচ্ছি, সেটআপটা হয়ে গেলে তারপর আমরা আবার নর্মালি দেখব। সো এখান থেকে দেখেন আমি সব কিছু কিন্তু ফাস্ট করে দিয়েছি, এবং এখানে সব অটোমেটিক হবে এই জন্য আমি দেখানোর আর কিছু নাই বলে সব ফাস্ট করে দিয়েছিলাম। সো আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমাদের সময়টা লেগেছে। এবং এখান থেকে দেখেন আমাদের সব কিছু কিন্তু আমাদের ফাইলগুলা এই যে ডান সাইড থেকে আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে এটা আমাদের বুলগার্ডেল, এবং আমাদের যে জাভা বা কতলিন ফাইলগুলো থাকবে সব কিছু কিন্তু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো মোবাইল ফোন থেকেই করতে পারবো, কম্পিউটারে যেমনটা করা হয়। সো আমরা এইটাকে তৈরি করবো, অ্যাপে কনভার্ট করবো, এই জন্য যে প্লে বাটনে আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। সো এইখান থেকে প্লে বাটনে ক্লিক করার পর কিন্তু একটু সময় নেবে অ্যাপটা বিল্ড হওয়ার জন্য প্রথমে, পরবর্তীতে কিন্তু এতটা সময় নেবে না। ডিবাগ ভার্সন এখান থেকে আপনি ভার্সনগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে ডিবাগ ভার্সন, রিলিজ ভার্সন সব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। সো আপনি যখন টেস্ট করবেন তখন ডিবাগ ভার্সনে রাখবেন, যখন আপনি ফাইনাল রিলিজটা দিবেন তখন রিলিজ ভার্সনে এটাকে রিলিজ দিবেন কি স্টোর সেটআপ দিয়ে। এবং এখানেও একটু সময় নেবে, প্রথমবার যেহেতু অ্যাপটা তৈরি হচ্ছে সব কিছু সেটিং মেটিং হয়ে অ্যাপটা তৈরি হতে একটু সময় নেবে। সো আমরা একদম মানে বেসিক অ্যাক্টিভিটি যে অ্যাপটা থাকবে হ্যালো ওয়ার্ল্ডের সেইটা তৈরি করে দেখব যে আমাদের ফোনে ইনস্টল হয় কিনা এই অ্যাপ থেকে অ্যাপ তৈরি করলে। এবং এখানে যে ফাংশনগুলো আছে আপনারা যারা অ্যাডভান্স আছেন তারা তো বুঝবেনই কীভাবে কী করতে হবে। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা অ্যান্ড্রয়েড আইডিটা সেট আপ দিব, কীভাবে সেট আপ করতে হয়। সো এটা সেট আপ দিয়ে একদমই ইজি, অটোমেটিকই সব কিছু হয়ে যায়। তাও সিস্টেমটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। সো আপনারা এভাবেই করবেন, তাহলে আপনাদের ফোন থেকে আপনারা এটা সেট আপ দিতে পারবেন। এবং আরেকটা কথা হচ্ছে সবথেকে বড় বিষয়, এটা অনেকের ফোনেই সাপোর্ট করবে না, কারণ এটা অনেকের ফোনেই কনফিগারেশনের গ্যাপের কারণে এটা সাপোর্ট করবে না। লাইক আমার ফোনে আছে 12 জিবি র্যাম, অনেকের ফোনে আমি দেখেছি বলেছে যে ভাই আমার 8 জিবি র্যাম আছে তাও আমার এটা সাপোর্ট করতেছে না। সো এইটা ডিপেন্ড করে আপনার ফোনের যে আর্কিটেকচার আছে। আমার হচ্ছে ফোনের 12 জিবি র্যাম প্লাস স্ন্যাপড্রাগনের প্রসেসর, সব কিছু মিলায় আমার কনফিগারেশনটা একটু ভালো আছে। সো আপনার ফোনের কনফিগারেশন যদি লো থাকে তাহলে এটা সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে। যেমন এআইডি আছে, অনেক পুরানো, অনেক লাইব্রেরি ওখানে সাপোর্ট করে না, নতুন নতুন লাইব্রেরিগুলো ওখানে সাপোর্ট করবে না। এরপরে আছে আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান ওইখানে আছে কোড অ্যাসিস্ট আছে, ওইটা দিয়েও আপনি এটা করতে পারবেন, তবে কোড অ্যাসিস্টটা আমার কাছে ভালো লাগে না। সো এখানে দেখেন আমাদের যেই এই বোল্ডটা হচ্ছে একটু সময় নিচ্ছে, ডিবাগ ভার্সনেও কিন্তু এত সময় নেয় না, আমাদের ডিবাগ ভার্সনে অনেকটাই সময় নিচ্ছে প্রথমবার। সো আমরা অ্যাপটা ইনস্টল করে আপনাদেরকে প্লে করে দেখাবো যে আসলে ওপেন হয় কি না। এবং এইটা কিন্তু নেটিভ অ্যাপ হবে, এটা কিন্তু যে আমরা যেই হুপো অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করে থাকি যেমনটা HTML ফাইল দিয়ে সিঙ্গেল ফাইলে, এটা কিন্তু ওইরকম HTML ফাইল না, আমাদের ডিজাইনটা হবে XML দিয়ে, এবং ইয়েটা মানে আমাদের যে ফাংশনগুলো কাজ করবে ওইটা হবে জাভা অথবা কতলিন দিয়ে। সো দেখেন আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, আমরা আমাদের ফোনে এখন ইনস্টল করব।
ইনস্টল করে আমরা হচ্ছে টেস্ট করে দেখব যে আসলে কাজ করে কিনা। সো দেখেন আমরা ওপেন করলাম, আমাদের হ্যালো বেসিক অ্যাক্টিভিটি নামে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমাদের অ্যাপটা কিন্তু কাজ করতেছে এবং আমরা সেট আপটা কমপ্লিট করতে পারছি। এখন এটাকে আমরা আনইনস্টল করে দেব। তো এই ছিল আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।